অসুস্থ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। স্থানীয় সময় শনিবার রাতে পার্লামেন্টের বাইরে বিরোধী দল পিটিআই এর সমর্থকদের বিক্ষোভের মুখে এই সিদ্ধান্ত নেওয়া হয়। দেশটির সংসদ বিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী এক্স বার্তায় জানান, ইমরান খানের শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে কারাগার থেকে একটি হাসপাতালে স্থানান্তর করা হবে। একজন কারাবন্দী যেসব মানবাধিকার পান তার সবই ইমরানকে দেয়া হবে বলে জানান তারিক ফজল চৌধুরী। আরেক এক্স বার্তায় পাকিস্তান সরকারের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার আশ্বাস জানিয়ে বলেন, বিশেষায়িত চিকিৎসা কেন্দ্রে পিটিআই নেতার আরও পরীক্ষা নিরীক্ষা করা হবে। এর জন্য একটি মেডিকেল বোর্ড গঠনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। আতাউল্লাহ তারার আরও বলেন, পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের নেতৃত্বাধীন সরকার মানবতাবাদ এবং আইনি প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দেয়। তাই আইন অনুযায়ী প্রতিটি বন্দীকে সুযোগ সুবিধা দেওয়ার সরকারের দায়িত্ব। এ সময় পিটিআই নেতাদের বিক্ষোভকে উদ্দেশ্য করে বলেন, স্বাস্থ্যের মতো সংবেদনশীল বিষয় নিয়ে কোনো রাজনীতি করা উচিত নয়। ইমরান খানের স্বাস্থ্য নিয়ে ভিত্তিহীন প্রচারণা এড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার তার দায়িত্ব পালন করছে। এদিকে পরিবারের সম্মতি ছাড়া ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের বিষয়টি প্রত্যাখ্যান করেছে তার দল পিটিআই। অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে দলটির মুখপাত্র জানান, পরিবার এবং ব্যক্তিগত চিকিৎসকদের সম্মতি ছাড়াই দলের প্রতিষ্ঠাতাকে যে কোনো হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছে পিটিআই। সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্য সম্পর্কে সরকারের তথ্য গোপন করার চেষ্টা অগ্রহণযোগ্য বলেও মন্তব্য করে দলটি। ইমরান খানের পরিবারের অন্তত একজন সদস্যের উপস্থিতিতে পরীক্ষা নিরীক্ষার দাবি জানিয়েছে পিটিআই। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।